হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো অনেকদিন যাবত অনেকে কমেন্ট করছেন যে কিভাবে টি শার্ট ডিজাইনগুলো আমরা সেল করব, কিভাবে ফটো কিভাবে টি শার্ট ডিজাইনটা আমরা মার্কেটিং করব সে বিষয়ে একটি ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো, আপনারা কিভাবে টি শার্ট ডিজাইনগুলো ওয়েবসাইটে সেল করবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই বিষয় নিয়ে আমি দুইটি পার্টে ভিডিও করব। আজকে যে পার্টটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনারা একটি প্রফেশনালভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, আর সেকেন্ড পার্টে দেখাবো কিভাবে আপনারা ফাইল রেডি করবেন এবং ফাইলটাকে এই সাইটে আপলোড করবেন। তো সাইটটির নাম হচ্ছে shutterstock.com। তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রোম ব্রাউজারে যাব। এখান থেকেও সার্চ করতে পারেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আপনি সাইটে প্রবেশ করতে পারবেন। তো এখান থেকে সার্চ করবেন সাবমিট ডট shutterstock.com, এই অপশনটি সার্চ করবেন। এখানে সার্চ করার পর আপনাকে চলে যেতে হবে এই ওয়েবসাইটে। এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি গেট স্টার্ট এখানে টাচ করবেন। টাচ করার পর আপনার এখানে ফুল নাম চাবে, ফুল নামটা দিয়ে দেবেন। তারপর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমার ডিসপ্লে নেমটা নিচ্ছে না, ডিসপ্লে নেমটা আপনি কি 1 2 এখানে দুইটা সংখ্যা দিয়ে দেবেন। এই যে নিয়ে নিয়েছে। তারপরে এখানে একটি ইমেল অ্যাড্রেস সেট করবেন। তো আমি আপাতত এক ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি টেম্পোরারি মেল থেকে একটি মেল নিব, রিফ্রেশ করে নিই। আমি মেলটি কপি করলাম, কপি করার পর এই মেলটিকে এখানে পেস্ট করে দেব। তো তারপরে এখানে আপনি 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার পর এখানে টিক মার্কে টিক টাচ করবেন। তারপর এখান থেকে নেক্সটের উপর টাচ করবেন। আপনার 50% অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। তারপর পাসওয়ার্ডটিকে সেভ করে রাখবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন আপনার ইমেল আইডির মধ্যে একটু মেসেজ যাবে। ইমেলটি ভেরিফাই করার জন্য আমরা চলে যাব ইনবক্সে, মেইল বক্সে। তারপর এখান থেকে আমরা এই যে প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল এই অপশনটা টাচ করব। এখানে টাচ করার পর আমাদের যে ইমেলটা রয়েছে সেটি ভেরিফাই হয়ে যাবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। তো এই ফর্মটা আপনি ফিল আপ করে দেবেন। যে কান্ট্রিতে থাকেন সেটি দিয়ে দিবেন, বাংলাদেশ দিলাম। তারপর এখানে আপনার যাবতীয় যত অ্যাড্রেস রয়েছে, এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর কোন সিটিতে থাকেন সেটা দেবেন, তারপর পোস্ট কোড, তারপর ফোন নাম্বার, তারপরে যে সিমগুলো আবার এইখানে আপনি বসিয়ে দিবেন। তো আমি এগুলো আমার কিবোর্ডে সাজেস্ট করতেছে, আমি এক ট্যাপে সবগুলো বসিয়ে নিচ্ছি। তো এটা ফিল আপ করার পর নেক্সটে টাচ করবেন। নেক্সটে টাচ করার পর চলে আসবেন যে এই অপশানে, আপনার নামের এই অপশানে টাচ করবেন। তো চলে যাবেন গো টু ইউর ড্যাশবোর্ড। গো টু ইউর ড্যাশবোর্ডে আসার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমরা চলে যাব প্রোফাইল, পাবলিক প্রোফাইল এই অপশানে। এখানে আসার পর আপনি চাইলে এখানে একটি ছবি আপলোড করতে পারেন, প্রোফাইল পিকচার একটি আপলোড করতে পারেন। তারপর এখানে লোকেশন দিয়ে দিবেন।
বাংলাদেশ। তারপর ক্যাটাগরি সিলেক্ট করবেন, ক্যাটাগরি ট্রাইব। আপনি যদি ফটো আপলোড করেন তাহলে ফটোগ্রাফার, আর যদি যে কোনো একটা সিলেক্ট করে দিলে চলবে। আপনি যে ইলাস্ট্রেটর, ভেক্টর আর্টিস্ট এটা সিলেক্ট করবেন। তারপর স্টাইলিশ, এখানে আপনি স্টাইলিশটা দিবেন হচ্ছে আপনার যে গ্রাফিক্স এটা সিলেক্ট করে দিবেন। তারপর সাবজেক্টটার ডিজাইন দিয়ে দিবেন। তারপর আপনি চাইলে এখানে আপনার ফেসবুক আইডি অ্যাড করতে পারেন, ইনস্টাগ্রাম আইডি, লিঙ্ক আইডি, টুইটার, যে কোনো আইডি আপনি এখানে অ্যাড করতে পারেন। তারপর আপনি চলে যাবেন এই যে সেভ অপশনে, সেভ করে নেবেন। তারপর আমাদের এখানে এবার পে আউট সেটিংস করতে হবে। আপনি যেই এই অ্যাকাউন্ট থেকে যেভাবে টাকাটা উইথড্র করবেন সেই অ্যাকাউন্টটি আপনাকে অ্যাড করতে হবে। এই যে দেখুন পে আউট ইনফরমেশন, আপনার এখানে যে পে আউট, এখানে আপনি 3টি থেকে পে আউট করতে পারবেন। এই যে পেইনার, পেপ্যাল, স্কেল। তো আপনার যদি পেপ্যাল থাকে পেপ্যাল সিলেক্ট করে দেবেন। পেপ্যাল সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার যে পেপ্যালের যে জিমেল দিয়ে আপনি পেপ্যাল অ্যাকাউন্টটা খুলছেন বা খুলবেন সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এটার এখানে কাজ শেষ, আপনি সেভ অপশনে টাচ করবেন। তারপর আবার চলে যাবেন ড্যাশবোর্ডে, হোম পেজে। তো তারপর এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। তো আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা এই সাইডে প্রতিদিন ভিজিট করতে হবে। আর যদি প্রতিদিন না পারেন তাহলে আপনি একদিন পর, 2 দিন পর, একবার করে ভিজিট করতে পারেন, অসুবিধা নেই। আর যদি আপনি 1 মাস পর, 2 মাস পরে ভিজিট করেন, 1 সপ্তাহ পরে, একটানা 1 সপ্তাহ পর যদি ভিজিট করেন, অনেক সময় হয় কি একটানা ভিজিট না করার পর আপনার যে অ্যাকাউন্টে রয়েছে সেটি ডিসেবল করে দেবে তারা। তাদের রোবোটিক সিস্টেম মনে করবে যে আপনি এই অ্যাকাউন্টটি ইউজ করছেন না, তাহলে তারা এটা ডিসেবল করে দেবে। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা মনে রাখবেন যে প্রতিদিন আপনি আপলোড করেন বা না করেন, প্রতিদিন ভিজিট করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা অনেক মজবুত হবে, শক্তভাবে এটা থাকবে, কোনো ডিসেবল হবে না। সো কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওর মধ্যে দেখিয়ে দেব কীভাবে আপনি একটি ফাইল রেডি করবেন এবং ফাইলটি এখানে আপলোড করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।